আমার কাছে গেটফুলনেস তোমাকে দেখাতে হবে, তুমি ঈশ্বরকে গেটফুলনেস দাও, কিন্তু আমি যেহেতু মিডিয়াম, সুতরাং তুমি আমাকে দেখো ঠিক আছে, তোমার গেটফুলনেসটা আমি ক্যারি ফরওয়ার্ড করে ঈশ্বরকে পাঠিয়ে দিয়েছি। তো সেটা সবসময় আমি আমার বসকেও দেখি এবং তোমাকে তো ছোট থেকেই দেখছি জিনিসগুলো, এইগুলো খুব মানে ইন্সপিরেশনাল আমাদের জন্য। যে আমারও তখন তোমাদের দেখলে মনে হয় যে আমি যেন একজনের জন্য যদি করতে পারি, তখনই মনে হয় একটা স্যাটিসফ্যাকশন পাই। বাবা এবার তোমাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে তোমাদের সময় স্টুডেন্ট লাইফে তখন কিরকম ছিল তোমাদের, ধরো স্কুল লাইফ বলো বা কলেজ লাইফ বলো, এবং এখনকার যে এডুকেশন ফিল্ড স্পেশালি চিলড্রেন, তো তোমাদের সময় আর এখনকারের সময়, এখনকারের মধ্যে কি জিনিস তোমার চোখে কম পড়ছে? তখনকার ইন জেনারেল যেটা ছিল যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলোটা খুব প্রাধান্য পেত, আর স্টুডেন্টরা শুধু কেরিয়ার ওরিয়েন্টেড হতো না, শুধু পড়াশোনা করবো। আর আমার অনেক বন্ধু আছে বা আমি নিজেও দেখেছি যে তারা অত্যন্ত নামী প্রফেসর, তারা আমাকে বলেছে যে শ্যামা এরকম দেখো, তুমি লক্ষ্য করে জন্ম বলছে যে এখনকার স্টুডেন্টরা শুদ্ধ করে নম্বর পাও, অনেক বেশি নম্বর পাও, কিন্তু পড়াশোনার যে মজা সেটা তারা এখন পেতে চাইছে না। তখন আমরা আলোচনা করতাম, কারণ পড়াশোনার মজাটা হচ্ছে যে পড়াশোনা শুধু মানে ওই কতগুলো প্রেমিক করে মুখস্থ করে 99% নম্বর কনসেপ্টটা নিচ্ছে না। তারা পড়াশোনার মজা মানে তারা যে এই পড়াশোনার উপর যে মজাটা আছে, এবং আমি একটু বলি, মনে করো এখন সায়েন্সের বিভিন্ন দিক নানাভাবে টিচিং করা হয়, তো মাঝখানে একটা অনুষ্ঠান হতো, মানে অনেকে দেখেছি বিজ্ঞান শেখাবার জন্য শুধু এক্সপেরিমেন্ট বিজ্ঞান শেখানো, এটা হচ্ছে সব থেকে অ্যাকসেপ্টেবল মানে প্রপোজিশন, থ্রু এক্সপেরিমেন্ট। তো থ্রু এক্সপেরিমেন্ট একটা এই টেলিভিশন, আজকাল মিডিয়া টেলিভিশনেও কিন্তু এসব প্রোগ্রাম এখন আর হচ্ছে, একেবারে হচ্ছে না, যে কোনো একটা গঠনমূলক কোনো একটা শিক্ষামূলক ভিত্তি, যে মনে করুন ফিজিক্সের বা কেমিস্ট্রি বা কোনো কিছু ম্যাথমেটিক্সের মডেল, সেসব নিয়ে আলোচনা করা 1 ঘন্টার একটা প্রোগ্রাম আগে হতো কিন্তু টেলিভিশন, এসব তখন দূরদর্শন ছিল, তারা খুব এসব মূল্যবান জিনিসগুলো হতো, সেগুলো এখন ভ্যানিশ হয়ে গেছে। এখন শুধু মিডিয়াতে খুঁজলে শুধু আমাদের যেন মনে হচ্ছে যে আমাদের যেন অন্য ওরিয়েন্টেশন হয়ে গেছে, যেন মানুষকে পরস্পর দোষারোপ করতে পারলেই হলো। আর এই নানা রকম কর্মবর্তী যেগুলো সমাজে, যেগুলো এমনি সাধারণ মানুষের একটা খুব ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা আমি কিছু বলবো না। এবার পড়াশোনার জগতে আসি, তো এই যে পড়াশোনার সঙ্গে খেলাধুলো এবং তার সাথে অন্যান্য কিছু জিনিস প্র্যাকটিস করা বা করা, এগুলো ভীষণ মূল্যবান। তাতে করে আপনি 99%, তাতে করে আমি 80%ই পারছেন। কম্পিটিশনে যারা ইন্টারভিউ করে থাকবে তারা ঠিক বুঝে নেবে, আমরা তো মিনিমাম কোয়ালিফিকেশন একটা থাকছে, সেই মিনিমাম কোয়ালিফিকেশনে যদি আমরা যোগ্যতা থাকে, আপনি সেখানে ইন্টারভিউ করে সিলেক্টেড হয়ে যাবেন, সেটা 99 দরকার হবে না। কিন্তু আপনি একটা রাফার হয়ে উঠলেন, আপনি না করলেন খেলাধুলো, না করলেন কোনো অ্যাক্টিভিটি, হ্যাঁ, আপনি সোশ্যাল হলেন না, কিছু হলেন না, শুধু পড়াশোনা। আর তাতে করে কি হয়, আমরা স্বার্থপরতা ভীষণভাবে বৃদ্ধি পায়। যদি শুধু আমি কেরিয়ার ওরিয়েন্টেড হই, তাতে করে স্বার্থটা অনেক মানে অনেক সেন্টার, পড়ার থেকে কাজ করা, এটা কিন্তু কখনই হয় না, সেটা ওইসব খেলাধুলোর মাধ্যমেই হয়। তো সেই জিনিস কিন্তু এখনকার দিনে ল্যাকিং হয়ে গেছে। হয়তো ওনাকে বলতে পারে যে এখনকার পড়াশোনার চাপ তখনও ছিল, এখন তো হাতের মুঠে সব কিছু আছে, এখন তো আমি গুগল খুললে সব কিছু পেয়ে যাবে। এখন মানুষকে ডিকশনারি খুঁজে একটা ওয়ার্ডের মানে খুঁজতে হচ্ছে, গুগল খুঁজে সে পেয়ে যাচ্ছে। এখন তো সুবিধাও অনেক বেশি, কিন্তু সেই মজাটা কিন্তু হয়ে গেছে। সবাই শর্টকাটে যেতে চাইছে, মানে না শিখে কনসেপ্টটাকে গভীরে না গিয়ে, সাবজেক্টটাকে না ভালোবেসে, ওই তাড়াতাড়ি কবে পার্সেন্টেজ 99 আউট অফ 100 পাবো, পেয়ে একটা বড় মানে জায়গায় পজিশনে চাকরি করবো, তারপর এনজয় করবো লাইফ, এটাই একটা হয়ে গেছে। কত ফার্স্ট লাইফ, এরকমই পড়াশোনা করে তারপর
তো এইবার যেটা তোমার কাছে আসবো সেটা হচ্ছে যে ধরো এই যে সাংস্কৃতিক জগৎ, কালচারাল ফিল্ডে, কিন্তু যেহেতু ধরো মাউন্টার গানটা তো তোমার প্যাশন, তো কোনোদিনই ইভেন সেই হিসাবে তুমি তো স্টেজ পারফরমেন্স সেভাবে করো না, করতেও চাও না। তো তবুও ধরো তোমার সঙ্গে আমার যতটা কালচারাল ফিল্ড নিয়ে মাঝে মাঝে যেটুকু আমরা আলোচনা করার সময় পাই, এই যে ধরো আমরা যে মিডিয়া থেকে যেগুলো ইনফরমেশন গুলো যেগুলো পাচ্ছি, তো নিউজ পেপারস বলো বা টিভি চ্যানেলস বলো, তো কালচারাল জগতে যেহেতু তুমি অনেক, এমনি তোমার তো একটা কালচারাল গ্রুপ হতে আছে, তোমার তো বন্ধু বান্ধব আছে প্রচুর যারা আমার মাউতার গান বাজাচ্ছে, তোমাদের একটা অ্যাসোসিয়েশনও আছে, যেটা আমি সেখানে মাঝে মাঝে তুমি তো যাও, অনেক সময় অনেক অর্গানাইজেশন আছে এখানে যারা তোমাকে ইনভাইটও করে প্রোগ্রাম দেখতে যাওয়ার জন্য। তো এই ধরো এই কালচারাল জগতে তোমার কি মনে হচ্ছে, মানে জিনিসটা কিরকম চলছে? কালচারাল জগতে মানে ডিস্টারবেন্স কি অনেক অনেক ভাবেই হয়েছে, মানুষ কি খুব ডিস্টার্ব হচ্ছে, বা এখানে কোনো মূল্যবোধের কোনো অভাব বা মূল্যবোধ কমছে সেরকম মনে হচ্ছে কিনা?